তথ্য বেরিয়ে আসছে বন্ধুরা। এবার কি হবে এবার সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি তো জারি করে দিয়েছিল রাজ্য সরকার। 4 জন শিক্ষা অধিকর্তাকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে। তাহলে কি এই নিয়োগ বিজ্ঞপ্তি ক্যান্সেল হয়ে যাবে, পরীক্ষা হবে না, আবার পিছিয়ে যাবে? যারা যোগ্য অথচ চাকরি হারিয়েছে তাদের জীবনটা কি এরকম অনিশ্চিতের মধ্যে দিয়ে কাটবে দিনের পর দিন? কি হবে? এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলো, সেটাকে নিয়ে নালিশ হলো, সেইটা অনুযায়ী 4 জন শিক্ষা অধিকর্তাকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হলো। ঠিক হয়েছে কি বলুন? নোটিশ দেওয়াটা কি ঠিক হয়েছে বলে আপনি মনে করছেন? যেহেতু তারা নিয়ম না মেনে বিজ্ঞপ্তি বের করেছে, তাদেরকে শাস্তি দেওয়াটা কি ঠিক হচ্ছে বলে আপনি মনে করছেন? অনেকের মতে আগের নিয়মেই কিন্তু নোটিফিকেশানটা বার করা দরকার ছিল। রাজ্য সরকার ভালো বুঝেছে, সেই জন্য নোটিফিকেশানটা পরিবর্তন করেছে। এবার এই নোটিফিকেশানটা অবৈধ বলে কিন্তু মামলা শুরু হয়ে গেছে, যে কারণে কিন্তু এই কীর্তি। দেখুন প্রতিবেদন কি বলছে দেখুন। সুপ্রিম কোর্টের বিধি না মেনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এবার 4 জন শিক্ষা অধিকর্তাকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হলো। স্কুল শিক্ষা দপ্তরের সচিব, কমিশনার, এসএসসির চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এই 4 জনকে, 4 জনই উচ্চপদস্থ। এক আইনজীবী তাদের এই নোটিশ পাঠিয়েছেন বলে খবর। তারা ইচ্ছাকৃতভাবে শীর্ষ আদালতের নির্দেশের অবমাননা করেছেন বলে নোটিশে লেখা রয়েছে। নোটিশে এটাও উল্লেখ করা রয়েছে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অবমাননা করা হয়েছে। নির্দেশ অনুসারে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি, ওএমআর প্রকাশ করা হয়নি, যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরও নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি 2025 সালের বিধি অনুযায়ী অভিজ্ঞতায় বাড়তি নম্বর পাবেন পরীক্ষার্থীরা, তাও সুপ্রিম নির্দেশের অবমাননা। ফলে সামগ্রিকভাবে নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু বিধিভঙ্গের কিন্তু অভিযোগ করা হয়েছে। দেখুন কী কী লেখা রয়েছে আমি আরও একবার বলি। সুপ্রিম কোর্টের নির্দেশকে কেমন ইচ্ছাকৃতভাবে অবমাননা করা হয়েছে। নির্দেশ অনুসারে টাকা ফেরতের প্রক্রিয়া, সেটা এখনও পর্যন্ত শুরু হয়নি। ওএমআর প্রকাশ করার কথা বলেছিল সুপ্রিম কোর্ট, সেটাও করা হয়নি। যোগ্যদেরকেই শুধুমাত্র পরীক্ষায় বসতে দিতে হবে, অযোগ্যদের দেওয়া যাবে না বলেছিল সুপ্রিম কোর্ট। এইখানে অভিযোগ রয়েছে যে যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরকেও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি 2025 সালের বিধি অনুযায়ী অভিজ্ঞতায় বাড়তি নম্বর পাবেন পরীক্ষার্থীরা, এটাও কিন্তু সুপ্রিম নির্দেশের একটা অবমাননা। বুঝতে পারছেন? নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম নির্দেশ মানা হয়নি। এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। 5 জুন পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে কিন্তু শুনানির সম্ভাবনা ছিল। নতুন এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে মামলাকারী লুবানা পারভিনের দাবি, 44,000 নিয়োগের যে বিজ্ঞপ্তি এবং রুল প্রকাশ করা হয়েছে সেটা অবৈধ। বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর, সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলেই তার দাবি। এরই মধ্যে আদালত অবমাননার নোটিশ পাঠিয়ে দেওয়া হলো। এসএসসির নতুন পরীক্ষা পদ্ধতির বিরুদ্ধে মামলা প্রসঙ্গে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, নতুন পরীক্ষা ব্যবস্থায় এসএসসি 16 প্যানেলের যারা ওয়েটিং, যাদের বঞ্চিত করে দুর্নীতির মাধ্যমে নিয়োগ হলো, তারা যদি বিশেষ সুযোগ না পায় তাহলে তাদের প্রতি অবিচার হবে। দীর্ঘদিন রাস্তায় পড়ে থেকে দুর্নীতির বিরুদ্ধে যোগ্য বঞ্চিতদের নিয়োগের দাবিতে যে আন্দোলন করলো, তারা কি পেল? আমরা পুনরায় দাবি করছি, নতুন করে পরীক্ষা নয়, রিপ্যানেল করে অযোগ্যদের বাতিল করে যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী এবং বঞ্চিত যোগ্য ওয়েটিংদের নিয়োগ দিয়ে এই প্যানেল বাঁচানোর জন্য রাজ্য সরকার সর্বতোভাবে উদ্যোগ গ্রহণ করুক। কিন্তু রাজ্য সরকার সেই রাস্তায় না গিয়ে কেবল অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। এর ফলে কেউই রক্ষা পাবে না। এই হলো প্রতিবেদন, যেটা অনস্ক্রিন আমি আপনাদের দেখালাম। এবার এর প্রেক্ষিতে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অপেক্ষা করছি, আপনারা লিখুন। সেই কমেন্ট সেকশন নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব।